বেদমন্ত্র বেদ আলখাল্লা তো পড়িয়ে দিয়েছে গৌরীশঙ্কর। ঋষিরা এরকম আলখাল্লা পড়ে ঠরে বেরিয়ে যেতে সব বনে বনে সব বেদ স্তোত্র, বেদের ধ্বনি, এই বাঘের ছাল, ঘোষ পাতা, কখনো কোনো ছাল, এই নানা রকম পাতা টাতা পড়ে ঠরে সেরকম পোশাকটা পরিয়ে দিয়েছে। গৌরীশঙ্করের শখ হয়েছে যেরকম পড়তে হবে। সেই ঋষিরা ঠিক এরকম ধরনের পোশাক টোশাক করে সব বনে বনে সব দাঁড়ে দাঁড়িয়ে রাস্তায় ঘাটে সব বেদের ধ্বনি উচ্চারণ করে দেশকে শুদ্ধ করত, পবিত্র করত, মুক্ত করত এবং দেশের শৃঙ্খলা কিভাবে ফিরে আসে তার ব্যবস্থা করত এবং সর্বদিকে যাতে সুরাহা হয়, সুবন্দোবস্ত হয় তার ব্যবস্থা করত। সেই ঋষিরা যখন বেদ মন্ত্র উচ্চারণ করতেন, সেই বেদের মন্ত্রের উচ্চারণের সাথে সাথে কি কি ফল হয়, কি কি হয় সেগুলো পর্যন্ত বলে দিতেন। বেদের মন্ত্রের উচ্চারণে ছিল যে দোয়া পরওয়া ফিস সঙ্গু আচ্ছুয়াতর ব্রহ্মার পরওয়াস সঙ্গী আচ্ছুতিবার ব্রহ্মম রক্ষাত নদীর জগদ্ভদ্রীজ সমহোজ দুয়া ব্রহ্মোদমরাম। যে বেদের ধ্বনি, বেদের স্তোত্র, বেদের শব্দ যে শুনবে, যাদের কানে গিয়ে পৌঁছবে তারা মুক্তি হবে, মুক্ত হবে। তাদের এর সমস্ত দেহের ক্লেদ পঙ্কিলতা দূরীভূত হয়ে শুদ্ধ এবং পবিত্রতায় গিয়ে পৌঁছবে। সেই বেদের ধ্বনি উচ্চারণ করে, শব্দধ্বনি উচ্চারণ করে, সেই নাদধ্বনি উচ্চারণ করে, যেই নাদধ্বনি মূলাধারে সহস্রারে থাকে, যেই নাদধ্বনি অনাহুতে থাকে, যে নাদধ্বনি আজ্ঞা চক্রে থাকে, তারই এই বিনা যন্ত্রে, দেহ যন্ত্রে অনবরত অবিরত সেই ঝর্ণার মতন ধারা, সেই অবিরাম ধারা বইতে থাকে। সেই ধারাই হচ্ছে মূল গ্রন্থিতে, মূলাধারে সেই কুল কুণ্ডলিনী শক্তি, যে কুণ্ডল পাকিয়ে যে রহিয়া আছে। ঋষিরা সবকিছুর অর্থ এবং ব্যাখ্যা সব সময় খুলে বলতেন না, প্রয়োজন হতো না। তার মন্ত্র এবং তন্ত্র এবং তার যে ধারালো স্তোত্র এবং ধ্বনির ব্যাখ্যাতেই সব শুদ্ধ এবং পবিত্র হয়ে যেত। তখনকার সময় যারা ছিলেন আজ থেকে হাজার হাজার বছর আগে, তারা বিনা কারণে কাউকে দোষারোপ করত না, অযথা সমালোচনা করত না, নিন্দা চর্চা করত না। তারা জানার আগ্রহ ছিল, জানার স্পৃহা ছিল। তারা সব সময় গুরুগৃহে এবং যেখানে বুঝ পাওয়া যায়, জানতে পারা যায়, সেই জ্ঞান পিপাসু হয়ে তারা জ্ঞানের এর অন্বেষণে তারা সর্বত্র খুঁজে বেড়াত, ঘুরে ঘুরে সর্বত্র যেত। তাই আজ আমাদের সেই যুগ যাতে ফিরে আসে, সেই দিন যাতে ফিরে আসে। দিনগুলো ঠিকই আছে, চন্দ্র সূর্য ঠিকই আছে, পৃথিবীর বুক ঠিকই রহিয়াছে, জল বাতাস ঠিকই আছে, নাই শুধু আমাদের ভিতরের সেই শুদ্ধ পবিত্রতা আজ ডুবে রয়েছে, জাইপ্য রয়েছে। আমরা চাই আবার পুনর্জাগরিত হোক সেই শুদ্ধ পবিত্র, সেই জাগরিত সুর, যে সুর সর্বত্র বিরাজমান ছিল, সেই সুর আবার ফুটে উঠুক, জেগে উঠুক। তখনকার সময় ঋষিরা এই সুর জাগরণের জন্য দেহের নিনাদের ধ্বনি যাতে সেই আগ্নেয়গিরি স্ফুলিঙ্গের মতন, যাতে বিস্ফোরণের মতন ফুটে উঠে, অবিরাম অগ্নিকুণ্ডলের ধারা যাতে জেগে উঠে, স্ফুরণতার আর দিকে যাতে ফুটে উঠে, সেইভাবে ছিল আমাদের সেই সুরধ্বনি,
সেইভাবেই তারা চেষ্টা করতেন সেই মূল আধারের মূল কুণ্ডলিনী শক্তি যাতে আগ্নেয়গিরির কুণ্ডলিনীর মতন সেই অবিরাম যাতে বইতে থাকে, অবিরাম অনিবরত সেই আগ্নেয়গিরির আগুন ধাও ধাও করে জ্বলছে। আমাদের ভিতরে সেই শক্তি আছে, সেই ধারা আছে। আমরা যদি আবার সেই পবিত্রতার ভিতরে যদি আবার ডুবে যেতে পারি, আমরা যদি আবার সেই ধ্বনি খুঁজে পাই, সেই ধ্বনি যদি আবার আমাদের কর্ণে এসে পৌঁছে, নিশ্চয়ই আমরা আবার জাগব। তখনকার সময় বেদজ্ঞরা, ঋষিরা, তারা বেদের ধ্বনি নিয়ে তারা সর্বত্র বিরাজ করতেন। তখন অর্থভাব ছিল না, খাদ্যাভাব ছিল না, পরস্পরের মধ্যে বিরোধিতা ছিল না, আন্তরিকতার আর ঢেউ সর্বত্র বয়ে যেত, প্রেম ভালোবাসায় চারদিকে একেবারে পরিব্যাপ্তমান ছিল। সেই যুগের সেই ধ্বনি, সেই সুর, সেই সময়ের বেদজ্ঞরা, ঋষিরা যারা সব সময় যারা বেদের ধ্বনি নিয়ে দাঁড়ে দাঁড়ে পরিক্রমায় বাহির হইয়া যাইতেন, সেইভাবেরই সেই উচ্চারণ যেখানে শিব স্বয়ং বলেছেন এই সমস্ত বিশ্বের থেকে যেই মধু আহরণ করে যেই বেদ উপস্থিত করেছি, যেখানে ভেদাভেদ নাই, বেদই হচ্ছে জ্ঞান, বেদই হচ্ছে বুঝ, বেদই হচ্ছে সেই আদিসুর। তার ভিতরে যেই মর্ম কথা আছে, মরমের কথা আছে, অন্তর্ধ্বনি আছে, সেই ধ্বনি শ্রবণ করলে পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, মুক্ত হয়ে যায়। শিব নিজে বলেছেন, তোমরা বেদ চর্চা করো, বেদের ধ্বনি শোনো, তোমরা দ্বারে দ্বারে সে তাহা প্রচার করো, দেখবে দেশের কল্যাণ ফিরে আসবে, মঙ্গল ধ্বনি আপনি এসে উপস্থিত হবে। তাই ঋষিরা তখন বাহির হইতেন, কোনো কথাবার্তা বেশি বলার প্রয়োজন হতো না, সব প্রতীক্ষা এসে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো, কি আজ খবর, কি আছে বৃত্তান্ত। তখন ঋষিরা এই দেহ যন্ত্র বাজাতে বাজাতে এই গাছের বাকল, শাল বাকল পরে তারা আপন মনে আপন সুরে তারা চন্দ্র সূর্য আকাশের পানে তাকিয়ে তারা অনবরত সেই বেদের ধ্বনি উচ্চারণ করে চলছে। সবাই জীব জন্তু সবাই এসে দাঁড়িয়ে সেই ধ্বনি শ্রবণ করত, চোখের অশ্রু ফেলত, এবং তারা তাতেই তারা তৃপ্ত হয়ে তারা গৃহে ফিরে সেইভাবেই তারা চলত। আজ বহু বছর হয়ে গেছে, তাদের স্মৃতি তোমরা তোমাদের ভিতরে সেই সব কিছু আছে, ধ্বনিও আছে, বেদও আছে, নাই শুধু চর্চা। আমরা আজ বিষাক্ততে বিষময় হয়ে গেছি, আমাদের ভিতরে আবার যাতে শুদ্ধ হতে পারি, বিষ দাঁতগুলো ফেলে দিয়ে, বীজগুলো সরিয়ে দিয়ে আবার সুন্দর ভাবে যাতে সব কিছুকে জাগিয়ে রাখা যায়, তারই ব্যবস্থা করতে হবে। তাই বেদজ্ঞরা তারা কি করলেন, সেই ওঝার বিষের মতন যে বিষ এসে শরীরে প্রবেশ করে আছে, সেই বীজগুলোকে ফেলে দিতে আরম্ভ করলেন, ঝেড়ে পুছে। সেই বেদের ধ্বনি সমাজে আজ বিষাক্ত, সে বিষ অপসারিত করতে হবে। তখন এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রারের এই বেদ যন্ত্র, এই বিনা যন্ত্র বাজাতে আরম্ভ করলেন। তখন কি করলেন, তারা সবাই মিলে একত্রে হয়ে সব চারিদিকে ছড়িয়ে পড়লেন, শত শত সহস্র সব, তাদের ভিতরে শুধু একই সুর, ইয়ান্তমা পরম ব্রহ্মা সমুয়াকিয়াত বদধেসরং তমুয়াপরাধেস সংজ্ঞাস সংয়তো অন্তরুয়াবরধাম येष संकरो जगतो अभिसार
शंको वरुधा वरुधा तार वरुधास शंभु पराशीत चरधास शंकुवाजनियात्मा परम त्रिपुराभीत चरधास शरधुभरम येष संजरा पराधुधाधम बेदुआ पराधित तंभु परास सरुधास शंकरुआधितम तुम धावराध तुम रोज सन याजदारोधवरोधुना आगचग्रभड़ुऔरधिरचमुराधिजयुधाम सहस्रधरोचनिया परुधाम मूलाधारोभिपरुधाम चैशेष संगणवाधिजम्भुपड़वाजचीशं यरुधिजडोरुधिजरुधाम ब्रह्मवरोधिजागचभरुधाम प्रतिशोत्रम आतदाम मूलग्रन्थितं विवरदास चरदां मोदिपूरभराचितिशरु रमुराविरदां झौरशीर्ष चरदां मूलप्रदाचरं ब्रह्मविराशि शंकरजन समराददे मणिपुर अनहोत झराधीश शर संगरो जनियापरम जगचित्तरचिशास शर सहस्रधनि सूर्य जगदि सम्मूलमाच मुराहुरा परं जडा ईज शेष संगरो रावण वरिधावरुधाम विशुद्ध चित्त भरारचि शिव शंभु शंकर विहार चिरजनुधाम गौरीश चंद्रम सरुधा सरुधाम पहला कोথায় তোর বেহালাটা বাজে করতে গৌরীশ সরুভা পরাভিতিধাম ब्रह्मानंद चिनिदोकिरं जगतभरभीषशम्भु তারা কিরকম ভাবে ধ্বনিগুলির কিরকম উলট পালট করতে আরম্ভ করলেন, অবাক হয়ে যাবে যে এক একটা শব্দ অর্থ 500-600 করে অর্থ হয়ে যাচ্ছে। সেই শব্দগুলো কিরকম সে টকবগের মতন করছে। মণিপুর ফরাবাং আকাশ শীষ সঙ্গে রাজৌহিতমা প্রদি সমরাম অনাহত বীরায়াহতি বিরভাস সম্ভলা যজ্ঞ হোম রাজয়াহতি উৎসর্গাজ সং অনল সমাজ অনলে আহতি দিয়েছ সূর্যতে ভজাভি চন্দ্রান চন্দ্রা পরাভিরাম। আমরা সব সময় যজ্ঞের ভিতরে চলছি, চারিদিকে অনলের পর অনল জ্বলছে, জ্বালা যন্ত্রণায় আঘাতে প্রতিঘাতে জর্জিত জর্জরিত। সূর্য সব সময় ধাঁধাও করে ভিতরে টকবগের মতন সেটা ঢেউয়ের পর ঢেউ বয়ে যাচ্ছে। সেই সূর্যের সন্তান মোরা, আমাদের ভিতরেও সেই তেজ বীর্য আছে। আমরা সেই ধ্বনি উচ্চারণ করে আবার জাগিয়ে তুলব সেই আদিবেদের সুর। তোমার চিন্মৃদারাধীশ শম্ভু পরম ব্রহ্মরাজিতরম প্রিয়শীল শঙ্কর জগৌতি ধরভাং বিশুদ্ধ কি করলেন? সবকিছুই আলো যখন আসে, বাতাস যখন আসে, জল যখন আসে, তার সহজ সোজাসুজি আসে না, বহু বহু পদার্থের সঙ্গে সংযুক্ত হয়ে সে শোধন করে পবিত্র হয়ে সে আসে। ক্রমশ নানা রকম ভাবে সেটা ফিল্টারের মতন হয়ে আসে। সেই রকম এই অনাহত বিশুদ্ধে যখন যায় তখন শোধন হয়ে যায়, বিষ তখন হজম করে ফেলে।
সেই বিষের জ্বালায় যন্ত্রণায় ভরা ব্রহ্মা জগতুয়াভিবম রণত্রিভীর ব্রহ্মা রসাসি সঙ্গ যক্ষৌভিয় ব্রহ্মা রধি রধি সঙ্গ জগুয়াভীতি তমাম তদত্রিশি সঙ্গ হুহি সমহো বরুয়াভীতি তমাম। বিশুদ্ধ শিব কি করলেন? বিষ হজম করলেন। সাপগুলো এসে তাকে জড়িয়ে ধরেছে, সব বিষ হজম করে সাপ এসে তাকে কুল দিয়েছে, সাপ এসে তাকে জড়িয়ে ধরে সে নিজেকে মুক্ত করলেন। তাই আমরা আবার আজ্ঞা চক্রে যখন এলাম, জীবনের যাত্রার পথে সবারই ভিতরে সেই গ্রন্থি আছে, চক্র আছে। আমরা দিনের পর দিন যাত্রী হয়ে গিয়ে চলছি পথিক হিসাবে। সময় যার নেই, সময় কারোর জন্য অপেক্ষা করছে না। তাই আজ্ঞা চক্রে যখন নিবিষ্ট হয়ে যখন সেই পার্বতী এবং শিব সমন্বয়ে যখন যোগাযোগ সূত্রে আবদ্ধ হয়ে সেই বিরাটের পথে যুগল হয়ে শিবলিঙ্গ যখন হলেন, প্রকৃতি পুরুষ হলেন, সেই শিবলিঙ্গের শিব এবং পার্বতীর সহ মিলনের সুর, প্রকৃতি পুরুষের মিলনের সুর। সেই মিলনের সুরে আছে সেই অনন্তম মহাকাশের ধারা, যেই ধারায় ধারায় আছে আমাদের অবিরাম অবিরত চিন্তাধারার ধারা। আমরা সেই পথের পথিক হয়ে আজ আমরা দিশেহারা। আমরা আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য? বেদ নির্দেশ দিয়েছেন, গায়ত্রী নির্দেশ দিয়েছেন, ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম। তুমি ভূলোক ভূবলোক সব লোককে আলোকিত করো। সেই আলোকিত করে শিব নিজ হাতে চাইলেন গায়ত্রীর কাছে, সেই বিশ্বে সেই মহাকাশ স্বরূপ সেই গায়ত্রী তার কাছে চাইলেন। কি চাইলেন? আমরা বেদের সুর চাই। একমাত্র শিব এবং বিষ্ণু নিয়ে এলেন সেই বেদের সুর, বেদের ধ্বনি, যা রক্তে রক্তে শিরায় শিরায় বেদের ধ্বনি ধমনীতে রক্তের মতন প্রবাহিত হচ্ছিল। তারা জেনেছিলেন, হে শিব, হে শম্ভু, তুমি সত্যিকারের সেই বিরাট এদের পথিক, তুমি সত্যিকারের সেই মহান, সেই দেবতা, তুমি পূর্ণ, তুমি মহাকাশের মহান চিন্তাকে তুমি তোমার চিন্তাধারা এনে তুমি নিজেই সেই রকম হয়ে গিয়েছিলে। শিব শিব সত্যি সত্যি শিব সেই ত্রিনয়নের ধারাতে, সহস্রার ধারাতে নিজেকে লীন করে অপূর্ব মিলনের সাথে মিলতি রেখে নিয়ে এলেন পার্বতীর সেই শক্তি, যে শক্তির পূজা কয়েকদিন আগে হয়ে গেল। সেই মা দুর্গা, মা সেই দুর্গা এবং শিবের যুক্ততা, এক মহাশক্তির মিলন হলো প্রকৃতি পুরুষ। সেই প্রকৃতি পুরুষের সে যুক্ততা এলো এই মহাকাশ। বেদের ধ্বনি ফুটে উঠিল ত্রিনয়নের ধারাতে, শিবের জটায় জটায় ধারা ধারায়, সেই ইরা পিঙ্গলায় সুষুম্নায় ত্রিবেণীর সঙ্গমে মহাদেবের মহান শক্তি ফুটে উঠল, জেগে উঠল। সেই মহাদেব তিনি নিজের জীব কল্যাণে তিনি দান করিলেন সেই ধ্বনি। তোমরা শুধু ধ্বনি উচ্চারণ করো, তোমরা শুধু দ্বারে দ্বারে নাম প্রচার করো, তবেই বেদকে স্মরণ করা হবে। জীবের অল্প আয়ুর পক্ষে এটি যথেষ্ট। জীব চঞ্চল, জীব বিক্ষিপ্ত, জীব সহজে মন তাদের বসে না, কিন্তু এটি যথেষ্ট বলেছে যে তোমাদের পক্ষে বেদ প্রচার করা, বেদের ধ্বনি শ্রবণ করা এবং শ্রবণ করানো।
তাই বেদের ধ্বনি আবার হাজার হাজার বছর আগে যেমনি করে বেদের ধ্বনি দ্বারে দ্বারে প্রচার করছিলেন, সেই ধ্বনি টেনে এনে তোমাদের কাছে পৌঁছিয়ে দেবার ব্যবস্থা করছে। সেই বেদের ধ্বনিতে বেদ সংবাতমান জ্যোতিয়ার মুরাপরাধো মূলধারো সসগধান জ্যোতিজভি সমভিদাপরভিরাম। নিয়ে এলেন কি সরগ্রাম সারভীতিতম বিপরাজিরাম তুয়াসরভেতরাম সঙ্গোচিতরা দুবার ঝাপরো সরুয়াস শঙ্করवादितमाघरास संपरासतम ये रचरा रहे करुवा भरा तो मूलाधार सावरं जरादितं मणिपुर भीतुं मनोरहं अनहं आगचारियादरां विशुद्धधरजसंज्ञराजतं मणिपुर भाषाधिष्ठानधरतीशं जटयो भरा परो सदाम् अनहोतत्रवारभीषशङ्करा जगत्वा भरादाम् मरुदेवो तथा रत्रमारभीषशङ्कर ज्योतियाभिवर ब्रह्मशरभीतो मदातमुनिराम्। তারপরে আজ্ঞা চক্রে নিয়ে এলেন সেই ত্রিশূল হাতে করে পরা ব্রহ্মা, এই ত্রিশূল হাতে করে লিখিলেন শিব শম্ভু রাম নারায়ণ রাম। সেই বেদ মাত্র ভার ভাষ শঙ্কর যো তোমাভি তোমার রাম নারায়ণ রাম। আজ্ঞা চক্রে লিখিলেন বেদ হস্তে সেই বেদম ব্রহ্মা জগতি ভরাথমা যদিয়াতম পরধাম। আজ্ঞা চক্রে লিখিলেন শ্রী শঙ্কর শ্রীরভীর ত্রিশূল হস্তে করে লিখিলেন আজ্ঞা চক্রে রাম নারায়ণ রাম। মহাকাশে ভার ব্রহ্মধর শ্রী শঙ্কর জগৎ আভীষমধাম রামতিরারূহি শঙ্কর ব্রহ্মপরাভীষ সমধো সমোফিতর নারায়ণ রাম। ধোরত্রভার ব্রহ্ম সরাহু অরপীশ সর ব্রহ্মরাতি শঙ্করো ভরধাম রাম নারায়ণ রাম। ঈশারত্রমার ভীষতমাম মূলাধার সাধিষ্ঠান অনহত বিশুদ্ধভি সরভীত ভরধাম। মূল গ্রন্থিতে শিব চক্রধাম ব্রহ্মানন্দ সমাধি ইরা পিঙ্গলা সুষম নভিত্রমাতিধারা দাভিধাম। তখন শিব বাহির হইয়া গেলেন দ্বারে দ্বারে, বিষ্ণু স্বয়ং নিজ হস্তে দিলেন সেই চক্র, দুইজনে মিলে বলিতে আরম্ভ করিলেন রাম নারায়ণ রাম। তাই তোমাদের পক্ষে এই একটি মাত্র সুর, এই একটি মাত্র ধ্বনি কোর ব্রহ্মাসরাত্রি শঙ্কর চিরধমাম শিরোভি ওয়ারো ত্রিভরিধাসরধি রাম নারায়ণ রাম। সেই রাম আকাশ বিভরম, সেই নারায়ণ মুক্ত আকাশ, সেই শব্দধ্বনির মহাকাশে মহাবর্ণায় বর্ণাতীত হয়ে অবর্ণনীয় সেই ব্যাখ্যায় আখ্যা দিলেন এই দেহ যন্ত্রে রাম নারায়ণ রাম।
তাই ব্রহ্ম পিশাচ সম্ভূতমারভাতিতং জগোধিধারধাস সরধাম রস শঙ্কো ভরো ভিধা পরোভি রাম রাম নারায়ণ রাম। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই রাম নাম সদা সর্বদা বলবে। এখানে কোন রকম কোনো কিছু নেই, সংস্কার নেই, কোনো কিছু নেই, সবার পক্ষে প্রযোজ্য। তাই তোমরা সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের ভিতরে বাদাবাদি ভুলে, মান অভিমান ভুলে, গুরুগত প্রাণ হয়ে নিজেদের মধ্যে এক গুরু শিষ্য ভক্ত যারা প্রাণের সঙ্গে প্রাণ মিলিয়ে তোমরা ধারে ধারে নাম প্রচার করবে। এর চেয়ে বড় সেবা আর কিছু নেই। তাই তোমরা যারা সন্তান হয়েছ, যারা রক্তের সঙ্গে সে মিশে রয়েছ, তোমরা আর কিছু নয়। আমি থাকি বা না থাকি, কিন্তু নাম রইল, প্রেম রইল, বেদ রইল, রইল আমার ভালোবাসা এবং আশীর্বাদ। তা নিয়ে তোমরা জীবনের চলার পথের পাথেয় হিসাবে তোমরা এগিয়ে চলবে। তোমাদের আর কিছু প্রয়োজনতা হবে না। তাই জীবনের যাত্রার পথে শত বাধা বিঘ্ন অতিক্রম করেই চলতে হবে। রোগ শোক দুঃখ ব্যথা বেদনা এ যে সাথী, এদের ঝেড়ে পুছে কোনোদিনই কেউ ফেলতে পারেনি, পারে না। ও শেষ পর্যন্ত সাথে সাথেই থাকে। যত যন্ত্রণা আমরা ঝেড়ে পুছে ফেলতে চাই, আবার যন্ত্রণাগুলো এসে জুড়ে বসে। তাই যন্ত্রণা জ্বালা যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার মতন কোন পথ এখানে নাই, যতক্ষণ পর্যন্ত দেহ নিয়ে এখানে আছো। তবে উপায় কি? এখানে শান্তির কামনা করতে যাওয়াই বৃথা। তবে কি চাইতে না হয়? চাইতে হয়। যতটুকু পর্যন্ত থাকতে হয় ততটুকু পর্যন্ত দরকার। কিন্তু এখানে শান্তির বাসা, বাসা নয়। এখানকার বাসা হচ্ছে শুধু সাময়িক ভাবে নিজেকে তৈরি করা ছাড়া আর কিছু নয়। তাই নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করে কাজে লাগো, লাগাও। দেশের যে দুর্দিন, দেশের যে পরিস্থিতি, তাদের ভিতরে তুমি নিজেকে এগিয়ে গিয়ে সহযোগিতা করো। বেদের অঙ্গ, বেদের অঙ্গ হচ্ছে দেশকে সেবা করা এবং সহযোগিতা করা। তোমরা সর্বাগ্রে দেশের দুর্দিন, যেখানে দুর্নীতি, সেখানে হস্তক্ষেপ করবে। তোমরা দেহ নিয়ে যে কদিন এই পৃথিবীতে আছো, এই দেহের যেন অমর্যাদা না হয়। এই দেহ যেন অযথা শুধু এই কান্নাকাটি আর এই ক্লেদ পরে এইরকম ক্লেদ পঙ্কিলতার মাঝে যেন জড়িয়ে থেকে না থাকে। ও থাকে জড়িয়ে, কিন্তু আমরা সেই ক্লেদ পঙ্কিলতাকেই যেন সার করে নিয়ে সুন্দরভাবে ফুটে বার হতে পারি, তারই প্রচেষ্টা আমরা সব সময় করব। তাই আজকে আর কিছু বলার এখন কিছু নেই, কারণ আমার মাথায় ঝড় বইছে। দিল্লির কোর্টে কয়েকদিনের মধ্যে উঠে যাচ্ছে। দিল্লির কোর্টের আমার কেসটা উঠছে, বড় অশান্তিতে আছি। সত্যের পূজারী হয়েও সত্যের দাম সবসময় সর্বত্র পাওয়া যায় না। তাই চেষ্টা আর ত্রুটি করি না। তোমরাও ভালোবাসো, তোমরাও চেষ্টা করে যাচ্ছ সেই কেসটা যাতে ভালোভাবে হয়। ভালো যদি সংবাদ তোমরা পাও তবে তো ভালো কথা, আর যদি ভালো না হয় তবে আমাকে ফাটকে নিয়ে আটকে রাখবে। আমার আশ্রম সর্বত্র, আমার ঘর সর্বত্র। দুঃখ হবে তোমাদের যারা আমায় প্রাণ দিয়ে যারা ভালোবাসো। তোমরা নাম নিয়ে থাকবে, তোমাদের ভিতরে যেন, নিজেদের ভিতরে যেন কোনো অশান্তি না হয়। নিজেরা তোমরা সবল হয়ে বলিয়ান হয়ে কাজ করে যেও।
বেদুয়াতিয়াম পেদাথাসি সম্ভলাবা রাধুভিসি সমাম। তোমরা বীরের সন্তান, তোমরা বেদের সন্তান, তোমরা মহাকাশের সন্তান, তোমরা তেজের সন্তান। তোমরা পিছ পা দিও না, হতাশ হইও না, নিরাশ হইও না। তোমরা এগিয়ে যাওয়ার পথিক, তোমরা সেই জয়ের নিশানা নিয়ে এগিয়ে যাবে। জয় তোমাদের প্রতি মুহূর্তে অনিবার্য। তাহলে আজ বেদ মন্ত্র উচ্চারণ করে আজ এখানে শেষ করা যাক। এরপরে ওরা যাত্রা করবে, নাটক করবে। এখন এই থাকুক, একটু উচ্চাটনে আছি কয়েকদিন, ওই কেসটার ব্যাপার নিয়ে বড্ড অশান্তিতে আছি। কিসের মধ্যে সব ফেলে দিয়েছে, সব ছিনতাই ফিনতাই থেকে আরম্ভ করে জমি মারা, সেই একেবারে এখানে নাই, যত রকম ধারা আছে সব করে দিয়েছে। তবে মনে করি এটাই জীবনের সফল, যে এত বড় সরকার, একটা রিক্সাওয়ালার পিছনে তো লাগে না। সরকারের দৃষ্টি যে সাধারণ জমি, তার উপরে নজর আমার উপরে খুব বেশি হয়েছে। সরকারের দৃষ্টি আমার খুব বেশি নজর হয়েছে। তাতে এটুকুনি বুঝি যে কাজ আমার সফলই হচ্ছে। কারণ চারিদিকে আমার বেদের ধ্বনি ছড়িয়ে পড়ছে, চারিদিকে আমার সাম্যবাদ ছড়িয়ে পড়ছে, চারিদিকে আমার সমতার সুর ছড়িয়ে পড়ছে, চারিদিকে কারণ জানি আমি আমার বেদের ধ্বনি, বেদের সুর একদিন দেশময় হয়ে যাবে। দেশে আর কোনো এইরকম খুচরা রাজনীতি আর থাকবে না। এই রাজনীতিগুলো আমাদের দেশে কতটা নামিয়ে ফেলেছে আর বলার কিছু নেই। রাজনীতির যে সত্যিকারের অর্থ, সেই অর্থ হতে তারা অনেক বিকৃত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। শুধু রাজনীতির নামটাই আছে, কাম টান নাই। সুতরাং আমরা কারো বিরুদ্ধে সমালোচনা আমরা করতে চাই না। আমরা দেখব যে যেই লাইনে আছে সেই লাইনে চলছে কিনা। লাইন ছাড়িয়ে গেলে কি হয়তো বুঝতেই পারছ। সুতরাং আমরা চলছি বেদের লাইনে, এটাকে ভিত করে আমরা চলছি। আমার বেদের প্রচার, আমার বেদের সুর, আমার বেদের ধ্বনি সর্বত্র ছড়ে পড়বে। দেশে আর এই খুচরো খুচরো রাজনীতি, খুচরো খুচরো মতবাদ, এগুলো আর থাকতে পারে না। এদের দ্বারা দেশের যে কল্যাণ, এটা মুছে গেছে। বহুদিন আশা করেছিলাম অনেক কল্যাণ হবে, কিন্তু আশাই থেকে গেল। তার জন্য অনেক কাজ অনেক করেছি এদের জন্য, কিন্তু এখন দেখলাম বাতিল খাতায় পড়ে আছে। কিন্তু সত্যিকারের খুঁজে কিছু পাইনি। আমি চাই আমার বেদের ধ্বনি, আমি রাজনীতির লোক নই, রাজনীতি আমি করি না, কিন্তু রাজনীতির কথার চেয়েও বড় নীতি কথা বলতে হয় বেদের কথায়। সেই কথায় রাজনীতির কথাগুলো ছোট হয়ে যাচ্ছে। কিন্তু আমার বেদের ধ্বনির যে রাজনীতি, সেই নীতিতে কেউ অভাবগ্রস্ত থাকবে না, কেউ ব্যাধিগ্রস্ত থাকবে না, তাও এবং কোনো বাদাবাদি থাকবে না, দলাদলি থাকবে না, ধনী গোষ্ঠী থাকবে না, মজুদদার থাকবে না। থাকবে সমসুর, সমতার আসন। সবাই মাটির সন্তান, মাটিকেই আসন করে সবাই থাকবে। আমার বেদের কথা, বেদ বিদম বলবাদিত তোমা হোংজা, বেদর রিচে তোমা হোংজা দুবারিয়া বরাম। বেদ হচ্ছে সমান সুর। একজনে বড় হবে, একজনে ছোট থাকবে, থাকবে না বেদ। বেদ সবার জন্য সেবা করে যাবে ও তার ভিত্তিতে জগৎ চলবে, সেই ভিত্তিতেই সবকিছু হবে। দেশে অভাব থাকবে না, দেশে শিক্ষায় দীক্ষায় সবাই বড় হয়ে উঠবে, সবার সম্পত্তি দেশ হয়ে যাবে। আমার বাড়ি আর তার বাড়ি আর থাকবে না। তো যাক, আমরা চাই সরকারের সুবুদ্ধি হোক, সরকারের ভিতরে সাম্যবাদের সুর আসুক, বেদের কথা আসুক, বেদের নীতিতে যেন সরকার চলে, সেটাই আমি ইচ্ছা রাখি। যে এইভাবে রেশারেশি করে কোনো দেশ চলতে পারে না। তাতে কি অবস্থা চলছে প্রতি মুহূর্তে যখন ভুগছি, প্রতি মুহূর্তে আমার সন্তানরা, আমরা নিজেরা ভুগছি। এই বর্তমান পরিস্থিতি নিজেদের মধ্যে রেশারেশি, খামখেয়ালির ফলে যা ফলছে,
এটা আর বলার কিছু নাই। সুতরাং আমরা এগুলো নিয়ে আর আলোচনা করতে চাই না, বলতেও চাই না। আমরা চাই পরমানন্দ, পরম শান্তির পথে সবাই আসো, পরম কল্যাণের পথে সবাই আসো। আজ এই থাক, আমরা বেদের ধ্বনি উচ্চারণ করি, আবার শেষ করি। বেদ ব্রহ্মা তনুয়াপি তমাভি পরাম জিসাস সম্ভুরাম বেদ রাধীশ সম্ভুতমারভাসম ষড়ুয়াচি চঙ্করাচিসম রভিভ পরো ভাতমভিরাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ বেদ ভরাধীশ শরধাম পরা ভরুধা তম ভীরা ভরুধা ভরুধা ভাবে গান করবে। আমার গলা তো বেশি ভালো নয়, গানের অর্থ বেশি, গলার ইতে বেশি ভালো নয়, সুতরাং মিষ্টত্বের অভাব আছে। তবে তোমরা ভালো, যাদের গলা মিষ্টি গলা যাদের আছে, সুন্দর করে আরো ফুটিয়ে তুলবে। এই চেঁচানায় গলায় তো মিষ্টত্ব হারিয়ে যায়, কিছুই থাকে না। তাই যেইভাবে চেঁচে চেঁচে গান গাই, ওটাই তোমরা ভালো করে ঠিক করে নিও। আজ এই থাক, তিথি গেল, তারিখ এলো, বছরের পর বছর চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। স্মৃতি ও বুড়ো হয় না, ও ঠিক থাকে। তো তোমাদের আমি আশীর্বাদ করছি, বেদের পথের পথিক হয়ে তোমরা যাতে এগিয়ে চলতে পারো। আর তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতিটা বজায় রেখো। ঝগড়া বিবাদ আর করবে না, মনোমালিন্য করবে না। কে কাকে ডাকলো, কে কাকে ডাকলো না, কে কার জন্য কি করলো, এসবের জন্য মাথা ঘামাইও না। সংগঠনের পর সংগঠন তোমরা করে যাও, আর প্রচার কাজ চালিয়ে যাও। আজ এই থাক, যারা দর্শনার্থী যারা করেছো তারা আর করবে না, যারা কিছু বাকি আছো তারা হুড়া করে নেবে। এবারকার প্রেসিডেন্ট তো অচল সেন হয়েছে, তোমরা অচল সেনের সন্তান দলে যারা সাহায্য এবং সহযোগিতা করো, এবার সন্তান দলের প্রতি সাহায্য সহযোগিতা ঠিক মতন করে যেও। এবং তারা এরপরে নানা রকম গ্রন্থ বার হচ্ছে,
এই গ্রন্থের সাহায্য তোমরা করবে, সহযোগিতা করবে। এবং আর যারা মেম্বার সভ্য যাদের বাকি আছে তারা সবাই সভ্য হয়ে যেও, সবাই ওই সন্তান দলের নাম লিখে সবাই সভ্য হয়ে যেও। শুক্রবার 1380 9 নভেম্বর 1973 সাল, শুকচর। দিতে পারতো তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ জনমানব জীব জন্তু সবাই এসে ভিড় করতে শুরু করেছে। যে গ্রামাঞ্চল তারা দুনিয়ায় কিছু জানে না, কোনো কিছু জানে না, কিন্তু বেদের সুরের কথা তারা জানে, বেদের বেদজ্ঞদের কথা জানে। বেদজ্ঞরা তারা দিবারাত্র সাধনা করে আকাশ থেকে মন্থন করে নিয়ে এলেন এই বিরাট সুর এবং ধ্বনি। সেই ধ্বনির সুর তারা দিতে শুরু করলেন এবং সমস্ত চারপাশ থেকে হাজার হাজার মাথা নত করে সবাই দাঁড়িয়ে আছে। আজকের শুভ সংবাদ কি? আজকে সেই হাতে লিখে পাঠিয়েছেন আজীব কল্যাণে জীবের সর্বদিকে সর্বসুরে মুক্ত হবে এই রাম নারায়ণ রাম। তাই বেদজ্ঞরা বলতে আরম্ভ করলেন রাম নারায়ণ রাম। এই আরম্ভ হলো। তারা বেদ সন্ন্যাসী, তারা আকাশ মুখে তাকিয়ে আর তারা কিছু জানে না, আপন মনে পরিব্রজা হয়ে পরিক্রমা করতে আরম্ভ করেছে। আপন শুনেছে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ তোমার মহাশক্তি নাম নিয়ে জীবের কল্যাণ, জীবের মুক্তি, জীবের সর্ব অভিযোগ দূর করার একমাত্র নাম হচ্ছে এই রাম নারায়ণ রাম। এবং সেইভাবে সেই মতে সেই চিন্তা করে তোমরা তোমাদের দিবারাত্র তোমাদের পরিক্রমা করে তোমরা এগিয়ে যাচ্ছ। পাশ থেকে সবার হাত জোর করে দাঁড়িয়ে আছে। এই মুক্ত কণ্ঠে মুক্ত বাণী শুনে তারা খাওয়া পথে গেলে যেরকম গানটা হয় সেইভাবে খাওয়া পথে গেলে তার দিদিন এক কিনা চলতে থাকে না, সুন্দর আরোই ভাবটা দেখে আমাদের 20,000 বছর আগে শুনলাম, 20,000 বছর আগে আগে এই ভারতবর্ষে বিদেশ যুগে কি ছিল। এখনকার দেশ লোককে ব্যবসা করছে বিকৃত হয়ে। আমি বিকৃত দেখে আমি বন্ধ করতে চাইছি। এখন বিকৃত ব্যবসা করতে যাবো আগে হবে। আমি শুনে আপনার হরে কৃষ্ণ হরে রাম মহাপ্রভু আমি দাঁড়িয়ে শ্রী সার কথা তার মন্য নারায়ণ হচ্ছে নারায়ণ যিনি সর্ব বিষয় হচ্ছে যে আকাশটা যখন দেখতে হয় তোমরা বলে দেখা যায় আকাশের শেষ নাই, নারায়ণের বর্ণনা শেষ নাই, তার নাক মুখ চোখ নাই। আমার নারায়ণ উপস্থিত না থাকলে কোনো পূজা সুতরাং দেখা যাচ্ছে নররূপ আর ওরা জীব জগতে হচ্ছে নারায়ণ এবং এই নারায়ণ সৃষ্টি হচ্ছে মহাচেতন থেকে। মহাচৈতন্য হচ্ছে নারায়ণ, যার শেষ নয়, যার নাক নাই, যার মুখ নাই, যার চোখ নাই, আকাশের কোন তার খুঁজি নাই, কিন্তু তার বর্ণ আছে কিন্তু তার সীমানা নাই। এই হলো তার বর্ণনা নারায়ণের। সেই নারায়ণকে আনা হচ্ছে রামের বর্ণনা আছে, রাম হচ্ছে কে রামস্য, যার সুর আছে, সারা আছে, যার বর্ণ হচ্ছে আকাশের মতো নীল বর্ণ এবং এই দুটো আকাশের সাথে এক বর্ণ করে তাকে মাননা হয়েছে রাম নারায়ণ রাম। সেই বর্ণের সাথে বর্ণবোধ হচ্ছে জগৎ, এই বোধ হচ্ছে ধারাপাতা, ধারাপাতা ধরা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ধারাপাতা ধরাকে পাঠ করে ওই বর্ণবোধ পাঠ করে ওই বর্ণে যেতে হবে এই বর্ণের শেষ নাই। শেষ দুদিনের বর্ণহীনের বর্ণনার সময় এগিয়ে গিয়ে মহাচেতনার চৈতন্যের মহাসাগরে উপনীত হবে, যার সীমানা নাই কিন্তু যার সমাজে যার কিছু না। সেই সুর এবং সারার মাধ্যমে তোমরা এই কয়েকটি বর্ণ হওয়ার মতন সারে গামার মতন রাম নারায়ণ রাম এই মহাকাশের
থেকে তোমরা থাকতে 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 শুয়ে যেমন পৌঁছানো যায় তেমনি মহাচৈতন্যের শুয়ে তোমরা গিয়ে পৌঁছবে এবং সেই দিন উপলব্ধি করবে জীব জগতে সৃষ্টি তার কারণ এবং উদ্দেশ্য। তোমরা তারই পথি তারই যাত্রী জগতে যখন সৃষ্টি হয়েছে এই কয়েকটি বর্ণ এবং সরগ্রম নিয়ে তোমরা এগিয়ে যাও। সেই যাতে সেই ত্রিপুরের মাধ্যমে লিখলেন মা গায়ত্রী তিনি সৃষ্টি করেছেন সেই মহাবীর সেই বীরের সার কথা সার বর্ণে এই রক্তপুত মন্থন করে আকাশকে এই রাম নারায়ণ রাম নিজ হস্তে শিব নিজ হস্তে লিখিলেন। এই হস্তিকে বললেন তোমরা বলো সবাই বলো রাম নারায়ণ রাম রাম। এটাকে এনে তোমরা থেকে সংবাদ তোমাদের ভিত্তি এখন আমি জন্মকাল থেকে জন্মের থেকে বেরিয়ে শুনে যাচ্ছে সেই সুরক্ষণী মহাক্ষণিক থেকে তোমাদেরকে যাচ্ছি। সেইভাবে আমার ব্যাপার হলো যে আমার যে বিরোধী কথা বলতে